যাচ্ছেন এই শওকত সাহেব ক্ষমতার অপব্যবহার করে আপনার বাড়িতে এক প্রকার বুলডোজার চালিয়েছে। কেন? আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি আইএসএফ করার জন্য নয়, আইএসএফ অনেক জন্ম হওয়ার অনেক আগে আপনাকে ভিটে ছাড়া করেছে। আজকে দেখুন সে তার বাড়িতে থাকতে পারছে না, সে জেলে থাকছে। নওশাদ সিদ্দিকীকে নাকি নমিনেশন করতে দেবে না, ওই রকম কত দেখে নিয়েছি। এখন যারা ওই রকম চিৎকার করতে তারা জেলের ভাত খেচ্ছে, নাহলে ভয়ে ঘরের বাইরে বার হতে পারছে না। তারা বলতে আগে তারা হয় জেলের ভাত খাচ্ছে, নাহলে ঘরের বাইরে বার হচ্ছে না ভয়। এদের অবস্থা এরকমই হবে। শুধু এতটুকু কথাই বলবো, সাধারণ মানুষকে ইনক্লুডিং আমাদের পার্টি এবং আমিও এটা থেকে জ্ঞান নেব যে ক্ষমতার দম্ভ মোটেও ভালো নয়। যে শওকত সাহেব ভাঙড় কলেজ মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিল না, খেলা দিয়েছিল, ওই সময় আতশবাজি বাজানোকে কেন্দ্র করে মানে পলিউশন হচ্ছিল বলে কলকাতা পুলিশের কর্তারা তাকে গিয়ে বারণ করছিল বলে হ্যাঁ হয়তো বলেছে এই বাজানো বন্ধ করে, নাহলে অ্যারেস্ট করে নেবো। এটা বলে অনেক সময় পুলিশের ক্ষেত্রে, অ্যারেস্ট না করলেও বলে একটু ভয় দেখাতে হয়। সেই সময় যে পুলিশকে দাবড়ে ছিল, চমকে ছিল, মানে কান গরম করে দেবে এরম ব্যাপার ছিল, সেই পুলিশেরই আন্ডারে তাকে তাকে পুলিশ কাস্টাডিতে থাকতে হচ্ছে। বাঘ ছিল বিড়াল হয়ে গেছে। আমি এতটুকুই বলবো, বিষয় ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। ক্ষমতার অপব্যবহার করলে এই শওকত মোল্লাদের মতো অবস্থা হবে। ক্ষমতা পেয়েছেন, সৎ ব্যবহার করুন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কাল আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই, আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই। সারা জীবন থাকে না কারো হাতে ক্ষমতা। 25 বছর পশ্চিমবাংলায় কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল, 34 বছর ছিল বামেদের হাতে ক্ষমতা, 15 বছর ছিল টিএমসির হাতের ক্ষমতা, এখন এই 110 দিন মতো ক্ষমতা আছে বিজেপির হাতে। কালকে বিজেপির হাতে ক্ষমতা যাবে। ক্ষমতা যাওয়ার পরে কি হয়, কেমন মানুষ আচরণ করবে, প্রশাসন কেমন আচরণ করবে, সেটা নির্ভর হবে ক্ষমতায় থাকা অবস্থায়। শওকত সাহেব যখন ক্ষমতায় ছিল, আপনার কথা বলি যদি আমি,